জীবন একটা গাড়ি চালানোর মতো। লক্ষ্য আমার সামনে থাকলেও পেছনে ডাইনে বামে উদাসীন থাকলে আমি যে কোনো সময় দুর্ঘটনায় কবলিত হতে পারি। এবং নিঃসঙ্গ জীবনে এক ধরনের উপভোগ আমি করি। তারপরেও আজকে ঈদের দ্বিতীয় দিন আমার খুব শ্রদ্ধাভাজন, প্রিয়জন, গুরুজন, আমাদের সকলের, বিশেষ করে আমাদের পূর্ব অনেক সার্কেলের খুব প্রিয় একটা মানুষ ইব্রাহিম হোসেন মিরাজ, সম্পাদক দৈনিক জনমতামত এবং প্রতিষ্ঠাতা নো ট্রান্স। খুব প্রিয় মানুষ আমার মিরাজ ভাই। আজ তার স্মরণাপন্ন হয়েছি, তার সহবতে আছি আর কি। তিনি আমার সৌভাগ্যক্রমে আমার হোটেল অ্যান্ড রিসোর্টে এসছেন, ওনার পদধূলি দিয়েছেন। আমি খুব আনন্দিত এবং বিশেষ করে যেহেতু আমি একা থাকি, আমার এই নিঃসঙ্গতাই উনি আমাকে যে আজকে স্পেশাল সময় দিয়েছেন, এটার জন্য আমার খুব ভালো লাগছে এবং ভেতর থেকে এক ধরনের স্পৃহা পেলাম। তো উনি খুবই ভালো একজন মানসিকতার মানুষ, সবসময় উপদেশ পরামর্শ দিতে পছন্দ করেন এবং তিনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, যেটা পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত। সেই পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যেন নিজেরা প্রতিনিয়ত নিজেদের সাথে নিজেরা মোটিভেট করে নিজেকে নিজে বুঝিয়ে সকল রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে নিজেকে প্রস্তুত করতে পারি। সেজন্য যেন আমরা মস্তিষ্ক খাটাই এবং সময় নিই। আমাদের সেই প্রিয়জন, শ্রদ্ধাভাজন, তার এই ব্যস্ততম সময়ের মধ্যেও আমাকে যে সময় দিয়েছেন, এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সাথে আছেন আমাদের আরও একজন ভাই, আলী মোজাহিদ ভাই। তো আমাদের সেই গুরুজন, প্রথমে আমার সেই শ্রদ্ধাভাজন মিরাজ ভাইয়ের কাছ থেকে দু একটা কথা যদি শুনতে পারি, আমি তেনাকে অনুরোধ করব যদি তিনি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলেন আর কি। ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ, খুব ভালো লাগলো আজকের জন্যে। ধন্যবাদ জ্যাক। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমার কাছে আসব, তুমি একা থাকো, আমরা একটু তোমার সাথে সময় কাটাবো। তো আল্লাহ পাক আজকে খুব সুন্দর একটা দিন দিয়েছে, ঈদের দ্বিতীয় দিন। আমার যথেষ্ট সময় আছে, অফিস বন্ধ। সেই সাথে আমি আলী মুজাহিদের সাথে মনে করলাম যে একসাথে বিষয়টা ট্যুরটা করি। আজকে আমরা ঈশ্বরদী, পাবনার মধ্যেই আর কি, ঈশ্বরদীতে আসছি। সেখানে দুপুরে খাওয়া দাওয়া করছি, সবার সাথে ছিলাম। তো ভালোই লাগছে, আমারও ভালো লাগছে তোমাকে পেয়ে। আমিও হ্যাপি এরকম একটা দিন তোমাদের সাথে কাটাতে পেরে, সত্যিই ভালো লেগেছে। আমি আবারও সবাইকে ঈদ মোবারক জানাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আলী মুজাহিদ ভাই, যদি কিছু বলেন সার্বজনীন, ভালো লাগলো আপনাদের পেয়ে। থ্যাংক ইউ সো মাচ আমাদের মিস্টার জ্যাক ডেনভার ভাই। মূলত আপনি আমাদেরকে পেয়ে আমাদের সঙ্গে আজকে বাইরে এসে নতুনভাবে অনুপ্রাণিত হয়েছেন, নতুনভাবে নিউলি মোটিভেটেড হলেন জীবন সম্পর্কে। শিওর। আপনি যে বিষয়টি বললেন, আসলে পুরো ব্যাপারটি আমরা মানে বিকল্পভাবেও বলতে পারি, ব্যতিক্রমভাবেও বলতে পারি। সেটা হচ্ছে উই আর ফুললি মোটিভেটেড টু সি ইউ। We are fully motivated to see your activity, your lively and naturally life and naturally motivational activities যেগুলো আপনি করে যাচ্ছেন। আপনার লেখালেখি, বিশেষ করে আপনি এই জীবনটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অর্থহীন করে চলার যে একটি প্রবণতা আপনার মধ্যে আছে, কারণ এই জীবনের বাস্তবতাটা আসলে কিছুই না, মূলত একটা খেলা, একটা অযথা সময় পাস করা হচ্ছে। এর মধ্যে আসলে কিছুই নিয়ে যাওয়ার নেই, যা কিছু বাড়ি গাড়ি করে যাচ্ছি। আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আমাদের ডেস্টিনেশন কিন্তু সামনের দিকে, আমাদের বামে ডাইনে পিছনে সব দিকে খেয়াল না রাখলে আমাদের ডেস্টিনেশনটা বিঘ্নিত হতে পারে। তো আপনার কথার সঙ্গে আমরা একমত এবং আশা করি আপনি যেভাবে গোরস্থানে থেকে কবরের মানুষগুলোর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, আশা করি আমরা আমাদের জীবনে সেই ব্যবস্থাটিকেও, সেই জ্ঞানটিকেও আরও কাজে লাগাবো। এবং আমি চাই আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যে তরুণ প্রজন্ম, তারা আপনার লেখা পড়ুক, আপনার যে লুকায়িত দর্শন তাদের কাছে পৌঁছে যাক। আমরা আপনার কাছ থেকে আরও মোর পাবলিসিটি আশা করি, যে আপনার ধারণাটা, আপনার জ্ঞান এবং চেতনা মানুষের কাছে পৌঁছে যাক।
মানুষ যুব সমাজ উপকৃত হবে। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে শান্তির বাতাস বইবে। ধন্যবাদ আপনাকে এই পরন্ত বিকেলে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি ভালো বলেছেন। আমি চেষ্টা করতাম এবং চেষ্টা করি সবসময়। আমার একটা ক্লাব আছে যেটা MJN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব, কিন্তু আসলে এখন কর্মব্যস্ততার কারণে ওই যে কিছুটা বন্দি অবস্থায় আছি। আমি একাকিত্বতা অনুভব করি, মানে উপভোগ করি, কিন্তু আসলে তারপরেও মাঝে মাঝে আজকে আপনাদের সাথে ঘুরে আমি মনে করলাম যে না, আমি তো আসলে একটা জায়গায় আছি। এই যে আমি একাকিত্বতার মধ্যে উপভোগ করি, এই যে এখন যে একটা পাইলাম, একটা ঢেউ, একটা এটা পাওয়ার পরে মনে হচ্ছে না এটারও দরকার আছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত মনে হয় একাই জীবন আমার ভালো, এরকম মনে হচ্ছিল। এবং একাকিত্বতার মধ্যে অনেক কিছু সৃষ্টি হয় যেটা মানুষের জন্য দেওয়া যায়। আমি দীর্ঘ একাকী জীবন অতিবাহিত করেছি। আমার এমন অসংখ্য রাত্রি এবং দিন গেছে যেখানে শব্দ করে আমি নিজেই নিজের সাথে কথা বলেছি। আমি তো বিগত আমি এক যুগ আমার প্রায় একা আমি আছি। আমার মানে কথা না বলতে বলতে আমি একসময় জানতাম না যে আমার আসলে কথার শব্দ কেমন, আমার কথার স্বর কি, হ্যাঁ আমার ভাষাগুলো কেমন। এগুলো শোনার জন্য আমি নিজেও একসময় জোরে জোরে কথা বলতাম আমার নিজের সাথে, নিজেকেই নিজে ডাকতাম, মুজাহিদ কেমন আছো, এগুলো শুনতাম। দারুণ ব্যাপার, ধন্যবাদ। কিন্তু দারুণ ব্যাপার। আমি হ্যাঁ, এখন উনি যেহেতু অনেক মূল্যবান কিছু কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ গুরু, এখন আপনি যদি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। উনি কিন্তু আমার প্রথমত টিচার, দ্বিতীয়ত বড় ভাই, আর তৃতীয়ত একজন অভিভাবকও বটে। না, মুজাহিদ অনেক সুন্দর কথা বলেছে। আমি কথাগুলো তোমার মুখ থেকেও শুনেছি। মুজাহিদ সাহেব অনেক ভালো বক্তা, তাতে কোনো সন্দেহ নেই। আর আশা করি যা বলার গুরু তার এদিকে একটু একটা- বলেন, দর্শক একটা মেসেজই ছিল যে আমাদের এই বর্তমান পৃথিবীতে যা করতেছি এগুলো আসলে কিছুই না, এটা আমি ফিল করি। আমি কিছুদিন আগে এই কথা ভিতরে ফিল করে চোখের পানি ফেলিয়েছি। খুব কষ্ট লাগছিল বিষয়গুলো ভিতরে ধারণ করতে। মনে হচ্ছিল যে এই তো আর কয়দিনের অতিথি মাত্র আমরা, শেষই তো প্রায় জীবনটাকে শেষ করেই তো দিলাম। তো আমার মিসেস আমার চোখ চোখ দুটো খুব সুন্দর করে মুছিয়ে বললো, সবাই যাব, এত চিন্তা করতেছো কেন? তো চিন্তা করার কিছু নেই। তো আমি বলবো যারা এই ভিডিও দেখবেন, অন্তত এই দিনের পরে যে দিনগুলো আসবে সেই দিনের কথা একটু চিন্তা করেন। ধন্যবাদ। রাইট। ঠিক আছে, তুমি বিদায় দাও আমাদেরকে। যে যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয়, এমন একটা কথা আর কি। তো এরকমই আমাদের পৃথিবীর জীবনটা এরকম, খুব সাময়িক একটা সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। কেন এসেছি, কি করছি আর কি করার কথা ছিল, এটাই আসল কথা। যতটুকু সময় আছে কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। ভালো থাকি, ভালো রাখি। জ্যাক ডেনভার।